সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম আমের কুচি আচার। আর এই আচারটা এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানিয়ে বছর জুড়ে রেখে খেতে পারবেন। এটা খিচুড়ি, ডাল, ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো হয়, বিশেষ করে খিচুড়ির সাথে খেতে খুব টেস্টি হয়। আর এই আচারটা সবসময় আমার ডাইনিং টেবিলে থাকে, যার যখন মন চায় ভাতের সাথে খায়। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। চলে গেলাম পুরো রেসিপিতে। আমের ঝুরি আচার বানানোর জন্য এখানে আমি 1 কেজি আম নিয়েছি। আমগুলোকে আমি বড়ি দিয়ে ছিলে একদম চিরি করে কেটে নেব। আপনারা চাইলে এটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে পারবেন, তবে গ্রেটারের যে মোটা অংশটা আছে এটা দিয়ে আপনারা কুচি করে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় বড়ি দিয়ে করলেই খুব তাড়াতাড়ি হয়ে যায়, তা আমি বড়ি দিয়ে আমগুলোকে ছিলে একদম ঝুরি করে কেটে নেব। আমগুলোকে আমি কুচি করে কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন কীরকম কুচি করে কেটে নিয়েছি। একটু মোটা মোটা সাইজের হবে। আপনারা গ্রেটার দিয়ে করলে গ্রেটারের যে মোটা অংশটা ওটা দিয়ে করবেন। এখন এখানে দিয়ে দিব আমি 1 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ। অবশ্যই পেঁয়াজ কুচিটা দিতে হবে এই আচারে। বিট লবণ দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ। লবণ দিয়ে দিলাম ভর্তি করে 1 টেবিল চামচ। হলুদের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু, 1/2 টেবিল চামচের থেকে একটু কম। গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর চিনি দিয়ে দিলাম 1/2 কাপ। দিয়ে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। এই আচারটা আপনারা বানাইয়া বছরে সংরক্ষণ করতে পারেন। এই আচারটা তো আমার সবসময় ডাইনিং টেবিলে থাকে। এটা আপনাদের দেখা গেছে খিচুড়ি ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো হয়। আর বেশি রোদ লাগে না, একটা রোদ দিলেই হবে। এখন যে গরম, একটা রোদ দিলেই মনে করবেন যে আচারটা পারফেক্ট হয়ে যাবে। জাল দেওয়ার ঝামেলা লাগে না। পেঁয়াজ কুচিটা অবশ্যই আপনারা ব্যবহার করবেন এই আচারে। মাখা হয়ে গেছে, এখন আপনারা ট্রেতে বা প্লেটে রাখতে পারেন। এখানে আমি সিলভারের চেনি নিয়েছি, দেখতে পাচ্ছেন। চেনিতে খুব ভালো করে একদম পাতলা করে এটাকে রোদে দেব। আমি যে পরিমাণ আম নিয়েছি এতে করে আমার 2টা চেনিতেই হয়ে যাবে। আপনারা বড় চেনিতে দিলে একটাতেও দিতে পারেন, বা ছোট ছোট প্লেটে করেও রোদে দিতে পারেন। তো আমি ছোটো ছোটো প্লেটে করে দিলাম না, ঝামেলার মনে হয়, জন্য 2টা প্লেটে করে আমি সম পরিমাণে দিয়ে দেব। দিয়ে এটাকে রোদে দেব। আপনারা চাইলে চুলার নিচেও রাখতে পারেন, যদি রোদে দেওয়ার ঝামেলা মনে হয় বা রোদ দিতে পারবেন না, জায়গা নেই, তাহলে চুলার নিচে দিয়ে ওটা আপনারা শুকিয়ে নিতে পারবেন। এখন আমি এটা রোদে দিয়ে দেব। দেখুন এক রোদে আমার আমগুলো কতটা শুকিয়ে গেছে। আমি একটা শ্রেণী থেকে সবগুলো উঠিয়ে নিয়েছি, বাকি আরেকটা শ্রেণী থেকে এই যে দেখাচ্ছি, দেখুন এক রোদে কতটা শুকিয়ে গেছে। একটা রোদ দিয়ে কিন্তু আপনারা এই আচারটা বানাতে পারবেন। এখন আমি এই যে উঠিয়ে নিতে আছি, দেখতে পাচ্ছেন। আপনারা চাইলে বেশি করে বানাতে পারেন। আমি তো 1 কেজি আম দিয়ে বানিয়েছি, বানায় পুরো বছর ধরে সংরক্ষণ করে খেতে পারবেন। এখন আমগুলোকে উঠিয়ে আমি এটা একটা যেই ঝাড়ে নেব, ওই ঝাড়ের ভিতরে দিয়ে দেব। আমি একটা কাঁচের ঝাড় নিয়ে নেব, তারপর ওইটার ভিতরে সবগুলো আমি দিয়ে দেব। যে এখন আচারের জন্য আমি তেলটা রেডি করব। এখানে আমি তেল নিয়ে নিলাম 1 কাপের মতো, আর এখানে দিয়ে দিলাম 4টা শুকনো মরিচ, আর দিয়ে দেব আমি রসুনের কোয়া। এখানে 7-8টার মতো রসুনের কোয়া আছে, দিয়ে দিলাম। আর দিয়ে দিব সামান্য একটু পাঁচফোড়ন, বেশি দিব না, অল্প পাঁচফোড়ন দেব। এই যে দেখুন 1/2 টেবিল চামচের মতো পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে একটু ফুটে, এটা যখন ফুটে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই যে দেখুন তেলটা একদম বলক এসে আছে আর উপরের দিকে ফেনা উঠে গেছে। এখন আমার সবগুলাই হয়ে গেছে, রসুন পাঁচফোড়ন সব কিছু। এখন আমি চুলাটা বন্ধ করে দেব।
এই যে দেখতে পাচ্ছেন একদম বলক আসা যে তেলটা, ওইটাই কিন্তু আমি দিয়ে দিতেছি যে আমের ঝুরি আমটা রেখেছি, ঝুরি আমের ভিতরে। এই যে দেখুন সম্পূর্ণ তেলটা আমি দিয়ে দিলাম আচারের ভিতরে। এমনভাবে তেলটা দিবেন যাতে সম্পূর্ণ আচারটা তেলের ভিতরে ভিজে থাকে। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে দিয়েছি, একদম বলক আসা তেলটা দিয়ে দিলাম। আর এই আচারটা খেতে এতটাই মনে করেন টেস্টি হয় যে আপনারা ভাতের সাথে বা খিচুড়ির সাথে বেশি খাওয়া যায়। আর এরকম আচার তো মনে করেন আমার ডাইনিং টেবিলে সবসময় থাকে, যখনই যার মন চায় খেয়ে নেয়। বিশেষ করে আপনাদের ভাইয়া খুব পছন্দ, সে ভাত দিয়ে আচার খায়, খিচুড়ি দিয়ে আচার খায়। এই যে দেখে বুঝতে পারছেন আমার বয়মটা বড় হয়ে গেছে। আর আচারটা দেখতে পাচ্ছেন সে কতটা লোভনীয় হয়েছে। তবে আপনাদেরকে আমি দেখাই দিতেছি, দেখলেন তো কত সহজে আচার বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন এখানে আমার একটা আচারের বয়ম আছে। এই আচারটা কিন্তু আমার গত বছরের করা আচার। গত বছরে আমি এই ঝুরি আচারটা বানিয়েছিলাম। এখনও দেখেন কতটা সুন্দর আছে, আচারটা দেখেই বুঝতে পারছেন। আর এটা কিন্তু আমের কুচি আচার। এটা আমি একদম রোদের ঝামেলা ছাড়া, চুলা দেওয়া ছাড়া, শুধুই আমরা কুচি করে সব মশলা দিয়ে তেলে চুবিয়ে রেখেছিলাম। সেই কাঁচা আচারটা গত বৈশাখ মাসে বানিয়েছি। এখনও দেখেন এই বৈশাখ মাসে কতটা পরিমাণ ভালো আছে। যদি আপনারা এই আচারটা কেউ বানাতে চান তাহলে অবশ্যই আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন আমার ইউটিউব চ্যানেলে এই আচারের রেসিপিটা আছে, আমি দিয়ে দেবো আপনাদেরকে। আর আজকের আচারটা তো দেখলেনই, যদি আপনারা বাসায় বানাতে চান তাহলে সেম রেসিপি ফলো করে বানাতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার পেজে যারা নতুন অবশ্যই আমার পেজটা ফলো করে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করবেন, তাহলে যে নিত্য নতুন সব রেসিপিগুলো আপনারা পেয়ে যাবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।